হ্যালো ভিউয়ার্স, আজকে আমি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য 3টে প্রাণায়াম করে দেখাবো। আপনারা যদি এই 3টি প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন, আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। আমরা প্রথম যে প্রাণায়াম করব তাকে কুম্ভক প্রাণায়াম বলে। কুম্ভক কথার অর্থ হলো মাটির ঘড়া বা কলসি। আমরা আমাদের শরীরে এই কুম্ভক প্রাণায়ামের সময় অক্সিজেন গ্রহণ করব এবং আমরা আমাদের বডির মধ্যে বা আমাদের ফুসফুসের মধ্যে অক্সিজেনটা হোল্ড করে রাখবো কতক্ষণ? 10 সেকেন্ড। আপনারা আপনাদের ক্ষমতা মতো এটা হোল্ড করে রাখার চেষ্টা করবেন, কিন্তু মোটামুটি 10 সেকেন্ড আপনি এটা হোল্ড করে রাখবেন। কুম্ভক প্রাণায়ামের সময় আপনি পদ্মাসন, সিদ্ধাসন বা সুখাসনে আপনি কমফোর্টেবলি বসলেন। এরপর হাত আপনার চিন মুদ্রায় থাকলো, আপনার মেরুদণ্ড একদম সোজা টান টান থাকলো এইরকম। এরপর আপনাকে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস হোল্ড করে রাখতে হবে। আপনি 10 সেকেন্ড হোল্ড করে রাখলেন, তারপর আপনি নিঃশ্বাস ছেড়ে দিলেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যতটা বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে রাখতে পারবেন আপনার ততটাই লাভ হবে। এক্ষেত্রে আমরা নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেব। কারণ একটাই, আপনি নাক দিয়ে যদি নিঃশ্বাস নেন, আপনি যতটা নিঃশ্বাস নিতে পারবেন মুখ দিয়ে নিলে তার থেকে বেশি পরিমাণ নিঃশ্বাস গ্রহণ করতে পারবেন। দেখুন আমি করে দেখাচ্ছি। আপনি পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসনে বসলেন, হাত আপনার জ্ঞান মুদ্রায় থাকলো, আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকলো। এরপর আপনি মুখ দিয়ে নিঃশ্বাস নিলেন। দেখুন আমি ঠিক কুম্ভক প্রাণায়াম যখন আমি অভ্যাস করছিলাম তখন দেখলেন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিলাম, 10 সেকেন্ড হোল্ড করে রাখলাম এবং আমি মুখ দিয়ে আবার নিঃশ্বাস ছেড়ে দিলাম। আমরা সেকেন্ড যে প্রাণায়াম করব তাকে অনুলোম বিলোম প্রাণায়াম বলে। অনুলোম বিলোম প্রাণায়ামের ক্ষেত্রে আপনি পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসনে আপনি কমফোর্টেবলি বসবেন। এরপর আপনার সিদ্ধাড়া বা স্পাইন একদম সোজা থাকবে। এরপর এক হাত আপনি জ্ঞান মুদ্রায় রাখলেন এবং ডান হাত আপনি বিষ্ণু মুদ্রা, এই ঠিক দুটো আঙুল করে এইরকম বিষ্ণু মুদ্রা। এরপর এটা আগেও বলেছি, বারবার বলছি, অনুলোম বিলোম প্রাণায়াম সবসময় বাঁ নাক থেকে শুরু হয়। এরপর আপনি ঠিক ডান নাক বন্ধ করলেন, এরপর বাঁ নাক দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন। অনুলোম বিলোম প্রাণায়াম সবসময় বাঁ নাসিকা থেকে শুরু হয়। বাঁ নাক দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন এবং ডান নাক দিয়ে আপনি নিঃশ্বাস ছেড়ে দেবেন। আবার ডান নাক দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন এবং বাঁ নাক দিয়ে ছেড়ে দেবেন। এই রকম আপনাকে প্রসেস করতে হবে। আমরা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য 3 নম্বর যে প্রাণায়াম করব তাকে ভামরি প্রাণায়াম বলে। ভামরি প্রাণায়াম খুবই একটি এফেক্টিভ প্রাণায়াম। আপনি রেগুলার অভ্যাস করতে পারলে আপনার মস্তিষ্কের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ভামরি প্রাণায়ামের ক্ষেত্রে আপনি পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসনে আপনি কমফোর্টেবলি বসলেন। এরপর আপনার মেরুদণ্ড বা স্পাইন একদম সোজা থাকবে। ভামরি প্রাণায়ামের ক্ষেত্রে আপনার তর্জনী আর আপনার মধ্যমা আপনার চোখের উপরে থাকলো। এরপর আপনার বুড়ো আঙুল দিয়ে আপনি আপনার কানকে আলতো করে বন্ধ করে দেবেন। এরপর আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস ছাড়ার সময় আপনাকে ভোমরের মতো আওয়াজ করতে হবে। ভামরি প্রাণায়াম তার নামই হয়েছে কারণ এই প্রাণায়াম করার সময় ভোমরের মতো আওয়াজ হয়। দেখুন আমি করে দেখাচ্ছি।
আমি আজকে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা বা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য বা মস্তিষ্ক তীক্ষ্ণ করার জন্য যে 3টে প্রাণায়াম করে দেখালাম, আপনারা যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনাদের মস্তিষ্কের ক্ষমতা আরও অনেক গুণে বাড়তে পারে। আশা করি আপনারা এই অভ্যাসগুলো করে অনেক লাভ পাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।